নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পুরুষহীন গ্রামে আতঙ্ক গ্রাস করেছে মহিলাদের। অনুষ্ঠিত হল পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা। বিজেপি যুব মোর্চার সহসভাপতির তৃণমূলে যোগদান। অসহায় মানুষের পাশে তৈবুর রহমান। গঙ্গারামপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দেরি করে স্কুলে আসায় বন্ধ করে দেওয়া হল গেট। ওস্তাদ রশিদ খানের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আসছে বিস্তারিত খবরে। পুরুষহীন গ্রামে আতঙ্ক গ্রাস করেছে মহিলাদের। গত 5 জানুয়ারি শুক্রবার কাকভোরে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেজাট থানার সরবেরিয়ার আকুঞ্জি পাড়ার গ্রামে অর্থাৎ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি কর্তারা। যদিও তারপর অনেক ঘটনা ঘটে গিয়েছিল। বেশ কয়েকজন ইডি আধিকারিককে বেধড়ক মারধর করেছিলেন গ্রামবাসীরা। বিক্ষোভ হয় গোটা সরবেরিয়া এলাকা জুড়ে। ফলে এক প্রকার সন্দেশখালীর আকুঞ্জিপাড়া ত্যাগ করে পিছু হাটে ইডি আধিকারিকেরা, যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। যদিও সন্দেশখালীর ঘটনায় পৃথক 3টি এফআইআর দায়ের হয়েছে নেজাট থানায়, তবে এখনো পর্যন্ত অধরাই রয়ে গেলেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। যদিও সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করছে কেন্দ্রীয় সংস্থাগুলি, তবে 5 জানুয়ারি শুক্রবারের ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জিপাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মহিলাদের, এমনটাই জানাচ্ছেন ওই গ্রামের মহিলারা। প্রচন্ড ভয়ে আছি। সবসময় আমাদের এখানে পুলিশ আসছে, আমাদের বাড়ির কোনো পুরুষ নেই। আমরা আতঙ্কে ভয়তে আছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না। আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে, আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না, আমরা রাস্তায় উঠতেও পারছি না। বলুন, আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা। এইটা যে পরিকল্পিত নয় তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যে কথাটা বারবার বলছেন যে অধরা বিষয়টা সম্পূর্ণ আইনের উপরে আমরা আস্থা রেখেছি। আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনি ভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হল পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা। বুধবার পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের দুর্গা গ্রামে। পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠান 25তম বর্ষে পদার্পণ করল। এই অনুষ্ঠানে দুর্গা গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করেন। গ্রামের মন্দিরে কৃষ্ণ ঠাকুরের পুজো করা হয়। কৃষ্ণনাম প্রচার যত মানুষের মধ্যে সীমাবদ্ধ হবে তত মানুষ ভালো হবে, মানুষ অশান্তির হাত থেকে বাঁচবে, মানুষের দূর অভিসন্ধিগুলো বন্ধ হবে এবং তৎসহ এই প্রভুর সেবা, এই প্রসাদ, এটা আমাদের চলছে। পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করল দুর্গা গ্রামের মানুষেরা। বিভিন্ন গ্রামের মানুষেরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে পরিক্রমা করতে আসেন দুর্গা গ্রামে। এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান দুর্গা গ্রামে। এদিন মাঠে বসিয়ে হাজার হাজার মানুষকে খিচুড়ি, তরকারি, বোঁদে খাওয়ানো হয়। এবার আমাদের দুর্গা গ্রামে আমরা দুর্গা গ্রামবাসী বৃন্দ সবাই মিলে অন্ন সেবার দায়িত্ব নিয়েছি ভক্তবৃন্দের। তাই এই 24শে পৌষ শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় আমরা প্রায় 8-10 হাজার, প্রায় 12,000 মতো লোকের আমরা অন্ন সেবার আয়োজন করেছি দুর্গা গ্রামবাসী বৃন্দ সবাই মিলে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি যুব মোর্চার সহ সভাপতির তৃণমূলে যোগদান। আবারও বিজেপিতে ভাঙন। বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলের মোদিপুকুর 46 নম্বর বুথ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মন্ডল 1 বিজেপির যুব মোর্চার
সহ সভাপতি তারক মণ্ডল ও আরো কিছু কর্মী। আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম, এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলাম। কেন বিজেপি ছেড়ে কেন তৃণমূলে যোগদান করলেন আপনি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তার উন্নয়ন দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা জয়েন করলাম। এদিন তারা সমর মুখার্জির হাত ধরে যোগদান করেন। উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, সহ সভাপতি সঞ্জিত বিশ্বাস, বামুনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর সরকার প্রমুখ। বামুনগোলা ব্লকে অশোক সমর সামর এই ক্লাবের নেতৃত্বে ৪৬ নম্বর বুথ ১৫টি পরিবার বিজেপি থেকে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অসহায় মানুষের পাশে তৈবুর রহমান। বুধবার বিকেলে উনসানি মোল্লাপাড়ার মোড়ে হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডে শীতার্ত ও অসহায় মানুষদের শীতের হাত থেকে বাঁচাতে কম্বল বিতরণ করা হল। এই মানবিক উদ্যোগটি নেন বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান দর্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী, ব্রহ্মচারী মুরল ভাই মহারাজ, সৈকত চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা বছরই মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেন এই বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান দর্জি। তিনি বুধবার মঞ্চ থেকে ৩০০ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এছাড়াও যদি আরো প্রয়োজন পড়ে তাহলে তিনি তাদের কাছে কম্বল পৌঁছে দেবেন বলে জানান। আজকে যে কম্বল বিতরণটা আমার অনেক দিনই স্বপ্ন ছিল। এর আগে দিতাম ১০০-১৫০ করে প্রতি বছরে আমার বাড়ি থেকে দিই, শাড়ি দিই। আমি মানুষের গরিবের মানুষের পাশে থাকি। তো আজকে আমি ওপেন দিতে কেন দিলাম, যেহেতু 5টা লোকের সমাজে মানুষ জানে যে সমাজের কাজ করে, যে ওপেন কেন দিচ্ছে না, তার জন্য সব সমাজের মানুষকে নিয়ে আজকে ওপেন দিতে পেরে আমি খুব আনন্দিত। প্রসূন ব্যানার্জি বলেন, তৈবুর কোনো ঝামেলায় থাকে না। ওর যখন যা প্রয়োজন আমার কাছে যায়, আমি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য করি। তবে ও যেভাবে মানুষের পাশে থেকে কাজ করছে, আমি ওকে পুরস্কার দেব। বাচ্চা ছেলে কিন্তু মনটা বড়। তৈবুর সবসময়তেই চেষ্টা করে, সবসময় পাশে থাকে। ওকে আমি ভীষণ ভালোবাসি, আমার পুত্র সম ভাবি। ভীষণ ভালো ছেলে, ও কোনো ঝামেলায় নেই। কিছু দরকার পড়লে আমার কাছে ছুটে যায়, যেটা আমার ক্ষমতা আমি সেটা করতে পারি, করি, না হলেও করি না। কিন্তু ওর একটা গুণ আছে যে এই অঞ্চলটাকে ভালো করে তুলব। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গারামপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল 14তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার 23টি মাদ্রাসার প্রায় 350 জন পড়ুয়া। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও হাজির ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন 14তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছেলে মেয়ে তারা পার্টিসিপেট করছে এবং সারা রাজ্য জুড়েই এই স্পোর্টসের খেলাগুলো হয় প্রত্যেক জেলার থেকে, এবং প্রত্যেক জেলার থেকে যারা বিজয়ী হয় তারা রাজ্যে গিয়ে একসঙ্গে সেখানটায় রাজ্য স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে, এবং তারপরে সেখান থেকে মাদ্রাসা মধ্য দিয়ে যারা পড়াশোনা করে তারা সেখানটায় স্পোর্টসের যিনি সর্বশ্রেষ্ঠ হন স্পোর্টসে, তারা সেখানে বিভিন্নভাবে পুরস্কৃত। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ।
দেরি করে স্কুলে আসায় বন্ধ করে দেওয়া হলো গেট। 11টার পর স্কুলে আসায় গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেক অভিভাবক ছাত্রীদের নিয়ে স্কুলে এলেও তাদের ভিতরে ঢুকতে না দেওয়ায় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমনকি স্কুলের এক শিক্ষিকাকেও খাতা নিতে এসে বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বুধবার সকালে চাঞ্চল্যকর এই দৃশ্য দেখা যায় জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। বিদ্যালয়ের গেটের সামনে নতুন নতুন নিয়মাবলীর একটি বিজ্ঞপ্তি লাগানো রয়েছে। এবার পৌঁছানোর পরে স্কুলের গেট আটকানো থাকে। তা আমরা জানতে চাই বাচ্চাগুলোকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন দিদিমণি এসে বলেন যে 10:35 পর্যন্ত বাচ্চাদেরকে ঢোকানোর রাইট আছে। আমরা ওনার কাছে রিকোয়েস্ট করি যে আপনার সিস্টেম আমরা মেনে চলার চেষ্টা করি সবসময়। তো আজকের দিনটা আপনি বাচ্চাগুলোকে কনসিডার করুন। দার্জিলিং মেলের জন্য এই ঘটনাটা ঘটছে। তাতে লেখা রয়েছে 10:45 পর কোনো ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, কারণ 10:50 থেকেই শুরু হয় বিদ্যালয়ের প্রথম পিরিয়ড। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, শিক্ষা দপ্তরের নিয়ম মেনেই চলছি আমরা। দার্জিলিং এর আমাদের শহরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওপাশ থেকে যে বাচ্চারা আসে প্রায় প্রতিনিয়তই তারা এই সমস্যাটার মধ্যে দিয়ে আসে পড়ে, কিন্তু স্কুল সরকারি নিয়মের বাইরে গিয়ে স্কুল তো তার নিজের গণ্ডির বাইরে সরকারি নির্দেশের বাইরে গিয়ে অন্য কিছু দেখতে পারে না। তার তো একটা নির্দিষ্ট দেখার স্কোপ আছে। তো অভিভাবকরা রেগে যাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু আমি আমার সীমাবদ্ধতার কথা তাদের জানিয়েছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ওস্তাদ রশিদ খানের প্রতি শ্রদ্ধার্ঘ্য। বিদায় নিলেন সুর সম্রাট রশিদ খান। মাত্র 10 বছর বয়সে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় চলে এসেছিলেন তিনি। গত মঙ্গলবার কলকাতার বুকেই মাত্র 56 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হিন্দির পাশাপাশি বহু বাংলা ছায়াছবিতেও গান গেয়েছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও তিনি পৌঁছে দিয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে। গত কয়েক বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি। প্রস্টেটে ক্যান্সার নিয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। ব্রেন স্ট্রোকের কারণে চিরজীবনের মতো বিদায় নিলেন রশিদ খান। রাগ সঙ্গীতের চর্চা বর্তমানে কমে যাওয়ায় তার অভিমান ছিল অনেক। উত্তরপ্রদেশের বাদাউতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। রামপুর সাসোয়ান ঘরানার শিল্পী ছিলেন রশিদ খান। দাদু নিসার হোসেন খা, মূলত তিনিই ছিলেন রশিদজির শিক্ষাগুরু। পান খেতে বড্ড ভালোবাসতেন রশিদ খান। এই পান ভরা গাল নিয়ে তিনি যখন সুর ধরতেন, বড় বড় প্রেক্ষাগৃহ থেকে শুরু করে ঘরোয়া আসরের শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনত রশিদ খানের গান। বন্ধুদের নিজ হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন। মাত্র 22-23 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী সোমা খান। বর্তমানে তার এক পুত্র ও 2 কন্যার দায়িত্ব তিনি স্ত্রী সোমা খানকে দিয়ে চলে গেলেন। রশিদজির মতন শিল্পীর মৃত্যু হয় না। ওনার কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন আবহমান কাল ধরে। প্রয়াত ওস্তাদ রশিদ খানের প্রতি গ্লোব টিভির পক্ষ থেকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।